বাংলাদেশের বিজিবি বনাম ভারতের বিএসএফের শক্তি ও সক্ষমতা নিয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ উভয়ই নিজ দেশের সীমান্ত সুরক্ষার প্রধান বাহিনী। এই দুই বাহিনী তাদের কার্যক্রমের মাধ্যমে সীমান্ত এলাকাগুলোতে আইন শৃঙ্খলা বজায় রাখা, চোরাচালান রোধ এবং সীমান্ত সংঘাত প্রতিরোধে ভূমিকা রাখে। তাদের শক্তি ও সক্ষমতার তুলনামূলক বিশ্লেষণ বুঝতে উভয় দেশের ভৌগোলিক ও কৌশলগত অবস্থান, বাহিনীর কাঠামো, সরঞ্জামাদি, সেনা সদস্যদের দক্ষতা এবং কার্যক্রম পর্যবেক্ষণ করা জরুরি। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি 1915 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে শুরু হয়ে 2010 সালে আধুনিক রূপে গঠন করা হয়। প্রধান সদর দপ্তর ঢাকার পিলখানা। সদস্য সংখ্যা প্রায় 60 থেকে 65,000। বিজিবি এর সদস্যরা বিভিন্ন ব্যাটালিয়ন এবং কোম্পানিতে বিভক্ত, যেগুলো সারা দেশের সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়। ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ 1965 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নয়াদিল্লি। সদস্য সংখ্যা প্রায় 2,50,000 থেকে 2,60,000। বিএসএফ এর রয়েছে 192টি ব্যাটালিয়ন, যার অধীনে 13টি ফ্রন্টিয়ার এবং 2টি বিশেষ অপারেশন ইউনিট রয়েছে। বিএসএফ এর আকার এবং কাঠামো অনেক বড়, কারণ ভারতের সীমান্তের দৈর্ঘ্য প্রায় 15,106 কিলোমিটার, যেখানে বাংলাদেশের 4,427 কিলোমিটার সীমান্ত রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর কার্যক্রম মূলত সীমান্ত রক্ষায়, চোরাচালান, মানব পাচার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, স্থানীয় জনগণের সাথে সমন্বয় এবং প্রাকৃতিক দুর্যোগে সাহায্য প্রদান, বাংলাদেশ ভারত এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নজরদারি। অপরদিকে বিএসএফ এর কার্যক্রম মূলত পাকিস্তান, চীন এবং বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা, সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধ এবং নজরদারি। বিজিবি মূলত মানবিক ও সামাজিক দিকগুলোর উপরে জোর দেয়, যেখানে বিএসএফ সামরিক কার্যক্রমে বেশি মনোযোগী। বিজিবি হালকা সমরাস্ত্র যেমন রাইফেল, মেশিনগান, মর্টার, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং আরপিজি এর মতো অস্ত্র ব্যবহার করে। সীমান্ত টহলে হাই স্পিড বোর্ড এবং এটিভি ব্যবহার করে থাকে। এছাড়াও নজরদারির জন্য ড্রোন ব্যবহার শুরু করেছে। অন্যদিকে বিএসএফ রাইফেল, মেশিনগান, মর্টার, 105 মিলিমিটারের কামান ব্যবহার করে। নজরদারির জন্য ড্রোন এবং বিভিন্ন ধরনের সামরিক যান ব্যবহার করে থাকে। বিএসএফ এর সরঞ্জাম এবং প্রযুক্তি অনেক বেশি উন্নত, যা তাদের আধুনিক যুদ্ধক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম করে তোলে। বিজিবি এর প্রশিক্ষণ কেন্দ্র গাজীপুরের সরিষাবাড়ি, যেখানে জনসংযোগ ও শান্তি প্রতিষ্ঠার প্রশিক্ষণ দেওয়া হয়। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও বিজিবি অংশগ্রহণ করে। বিএসএফ এর প্রশিক্ষণ কেন্দ্র বিএসএফ একাডেমি টেকনপুর, যেখানে উচ্চতর অস্ত্র চালানো এবং কৌশলগত অপারেশনের প্রশিক্ষণ দেওয়া হয়। বিএসএফ এর প্রশিক্ষণ সামরিক এবং প্রযুক্তিগতভাবে অনেক অগ্রসর। অন্যদিকে বিজিবি মানবিক কাজের জন্য প্রশিক্ষিত। বিজিবি এর উন্নত প্রযুক্তির অভাব, সীমিত বাজেট এবং জনবল সংকটের মতো বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। বিএসএফ এর দীর্ঘ সীমান্তের জন্য পর্যাপ্ত জনবল সংকট, সামরিকীকরণের জন্য স্থানীয় জনগণের মধ্যে দ্বন্দ্ব, চীন পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মতো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিজিবি এবং বিএসএফ তাদের নিজ নিজ দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শক্তি, সরঞ্জাম এবং কৌশলগত দক্ষতায় বিএসএফ অনেক এগিয়ে থাকলেও অপরদিকে বিজিবি তার সীমিত সম্পদেই কার্যকরভাবে ভূমিকা পালন করে চলেছে। উভয় বাহিনীর মধ্যেই আরও ভালো সমন্বয় হলে সীমান্ত সংঘর্ষ কমিয়ে আনা সম্ভব এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা যাবে। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।